ওগো রসুল, প্রিয় রসুল, প্রাণের রসুল। ওগো রসুল, প্রিয় রসুল, প্রাণের রসুল। তোমারই জন্যে এ বিশ্বে মোরা আলো পেয়েছি, পেয়েছি কুল। ওগো রসুল, প্রিয় রসুল, প্রাণের রসুল। ওগো রসুল, প্রিয় রসুল, প্রাণের রসুল। বিশ্বনবী নারীদেরকে বললেন, তাসাদ্দাকনা, give charity, O the women community of Medina, give charity as much as possible to the poorer section of the society. সমাজের দরিদ্রদের জন্য, জিহাদের জন্য, ভালো কাজের জন্য তোমরা চ্যারিটি করো, সাদাকা করো, দান করো। নারীরা বললেন, এত পুরুষ থাকতে আঙ্গরে কোন কেন? নারীদের এরকম একটু মেজাজ আছে না নাই? অল্পতে রেগে যায়, আবার একটু ভালো কথা বললে ও আমার ময়না পাখি, ও আমার টুনটুনি, ও আমার কৈতরি, এগুলো বলে দেখেন নরম হয়ে যাবে, ঠিক কিনা? যশোরও এরকমই হওয়ার কথা, ঠিক কিনা? গোটা বিশ্বের নারীদের একরকম স্বভাব, অল্পতে রেগে যায়, অল্পতে চটে যায়, খুব বেশি রাগ করে বায়না ধরে, কিন্তু রাগ ভাঙিয়ে ফেললে আবার খুশি হয়ে যায়, ঠিক কিনা? মা আয়েশা বিশ্বনবীর একমাত্র কুমারী বউ, ভার্জিন ওয়াইফ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিয়ে করেছিলেন সবাই ছিল উইডো, বিধবা। আগে একটা, দুইটা, তিনটা বিয়ে, আগে তিনটা, চারটা, পাঁচটা সন্তান, এরকম নারীদেরকে বিয়ে করেছেন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন নারীকে বিশ্বনবী কুমারী বিয়ে করেছেন, যার আগে বিয়ে হয় না। তিনি হচ্ছেন বিশ্বনবীর প্রিয় বন্ধু আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। পড়েন সুবহানাল্লাহ। মা আয়েশার চেহারাটাকে সাইয়েদনা জিবরাইল এরকম একটা জান্নাতি রেশমি কাপড়ের মধ্যে এনে বিশ্বনবীকে বললেন, দেখেন তো মেয়েটাকে কেমন লাগে? বিশ্বনবী বললেন, ভালো লাগে। কার মেয়ে? জিবরাইল বললেন, আপনার বন্ধু আয়েশা। এরপর আবু বকরের মেয়ে। এই পর্ব চলে গেল। তার কয়েকদিন পরে ডিরেক্ট প্রপোজ, সরাসরি আরশ থেকে প্রস্তাব এসেছে যে আল্লাহ প্রস্তাব পাঠিয়েছে, মেয়েটাকে বিয়ে করবেন কিনা বলেন। বিশ্বনবী বললেন, তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় বিয়ের কাজী, আমি মুহাম্মদ রাজি। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল, কিন্তু ঘরে ফার্নিচার নাই, তোষক নাই, ভালো জাজিম নাই, ভালো পর্দা নাই, ড্রয়িং রুম নাই, ডাইনিং টেবিল নাই, গেস্ট আসলে বসানোর মতো সুন্দর জায়গা নাই, কিন্তু শান্তি আছে না নাই? শান্তি দেওয়ার মালিক একজন, তিনি কে? হাজার কোটি টাকার মালিক হলেই যে খুব শান্তিতে আছে এমনটা নাও হতে পারে, ঠিক কিনা? বরং যারা হাজার কোটি টাকা বানিয়েছে, কালো টাকার পাহাড় গড়েছে, তাদের ঘরেই শান্তি নেই, তাদের ঘরে শুধু অশান্তি। ছেলে কথা শুনে না, ছেলে কয়, বাবা আমি খেলবো ব্লু ওয়েল, আছে না নাই? 50টা নাকি স্টেপ, লাস্ট স্টেপে ছাদের উপর থেকে লাফায় পড়ে মরে যায়, সুইসাইড করে, গুষ্টি মারে ব্লু ওয়েলের উপর, ঠিক না? এগুলো বাংলার জমিনে ঢুকতে দেয়া যাবে না। ছেলে কয়, ড্যাড আমি হইলাম ইয়ো ইয়ো, মাইয়া কয়, ড্যাড আমি হইলাম কিরণমালা, বউ কয় আমি পরকিয়া করি। এরকম ফ্যামিলি আছে না নাই? ফ্যামিলিটা জাহান্নামের আড্ডাখানা। হাজার কোটি টাকার মালিক বিএমডব্লিউ তে চড়ে, মার্সিডিজ বেঞ্জে চড়ে, মিনি কুপার, রোলস রয়েস, রেঞ্জ রোভার, ল্যান্ড ক্রুজার, বুগাটি, অডি, এগুলোতে চড়ে, কিন্তু শান্তি নাই। এরকম ফ্যামিলি আছে না নাই? কিছু খেতে পারে না, হাইপারটেনশন, ডায়াবেটিস, ডাক্তার বলে কিচ্ছু খাবি না, খাসি খাবি না, মুরগি খাবি না, চিংড়ি খাবি না, খালি ঘাস খাবি, ছাগলও খায়, তুইও খা, ঠিক কিনা? ঘাস বলতে আই মিন ভেজিটেবল। ধনীরা ডাক্তারের কাছে গেলেই বলে ভেজিটেবল খান, স্লিম থাকবে, সুস্থ থাকবে। রাতে ঘুম নাই, 3টা ট্যাবলেট খায়, আধা ঘন্টা পর লাভ দিয়ে ওঠে, আমার বিএমডব্লিউ না জানি কেউ চুরি করে নিয়ে যায়, নাকি দুদকের কর্মকর্তা চলে আসে, ঠিক কিনা? শান্তি নাই, ঘুম নাই, টেনশন, চিন্তা, রোগ। কিন্তু আমার রিকশাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, তাদের কি কোনো টেনশন আছে? রোগ আছে। রোগ হইলে এদের চিকিৎসা করার টাকা আছে? টাকাও নাই, আল্লাহ রোগও দেয় নাই, সব খেতে পারে, আলহামদুলিল্লাহ। পড়লে
গরু, খাসি, চিংড়ি সব। বিয়ার দাওয়াত যদি কোনো রিকশাওয়ালা পায়, মনে মনে করে আজকে খাইয়া কোপাইয়া কোপা শামসু করে দিন, সব হজম, খাইলেই হবে। সুবহানাল্লাহ। রাতে ঘুমের ঝামেলা নাই, ওর যেখানে রাইত ওইখানেই বিছানায় মাথা লাগতে দেরি, নাক ডাকতে দেরি হয়, ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিন ওঠে। ঘরে শুধু শান্তি আর শান্তি। ঘরে ঢুকে দেখে বিবি নামাজ পড়ে, বাচ্চাটা কোরআন পড়ে, মেয়েটা ইসলামী সাহিত্য পড়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য শান্তি দেওয়ার মালিক কে? মা আয়েশা, বিশ্বনবীর একমাত্র কুমারী বউ, মনে আছে? ভুলে গেছেন বোধহয়। ঘরে ফার্নিচার নাই, জাজিম নাই, বালিশ নাই, আছে ঘর ভরা শান্তি। বিশ্বনবী মা আয়েশার সাথে অনেক বেশি রোমান্টিক আচরণ করতেন, খুনসুটি করতেন, এক্সারসাইজ করতেন। আমরা বিবিদের সাথে প্রেমালাপ করতে চাই না, রোমান্টিক আচরণ করতে চাই না। সব স্ত্রী চায় তার স্বামী তার প্রতি একটু রোমান্টিক হোক, একটু ভালোবাসার কথা বলুন। স্ত্রীকে ভালোবাসার কথা বললে সব আসার নাই। আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন ফুলে দিও। পড়েন আল্লাহু আকবার। এই সুন্দর গানগুলো স্ত্রীকে শোনাবেন, বিবিকে শোনাবেন। ভালোবাসা দিবসে বিবিকে গোলাপ ফুল কিনে দিবেন, ফ্যামিলিটাকে জান্নাতি ফ্যামিলি করে দিবে কে? বিশ্বনবীর ঘরে কোনো ফার্নিচার নেই, কিন্তু সুখ আর শান্তি দেয়ার মালিক একজন, তিনি কে? মাঝে মাঝে দুইজন রাতে এক্সারসাইজ করতেন। মসজিদে নববীতে বিশ্বনবী এশার নামাজ পড়িয়ে ঘরে আসলেন, সব সাহাবারা ঘুমিয়ে গেল। মা আয়েশাকে বললেন, আয়েশা, মদিনাতে কেউ জেগে নাই, চলো না একটু দৌড়াদৌড়ি খেলি। কি খেলি? আপনারা খেলেননি দৌড়াদৌড়ি? নাকি যৌতুকের লাগে হেতিরে দৌড়ে যান, হেতিও বাঁচার জন্য দেয় দৌড়? ওই দৌড়াদৌড়ি না। বিষ্ণু বললেন, চলো একটু দৌড়াদৌড়ি করি। মা আয়েশা খুব খুশি, বয়স কম, খুব পছন্দ করলেন। বললেন, ওই যে উসওয়ানা পিলারটা কে আগে ধরতে পারে, তুমি না আমি? বিশ্বনবীও দৌড়, মা আয়েশাও দৌড়। বিশ্বনবীও দৌড়, মা আয়েশাও দৌড়। মা আয়েশা তখন খুব পাতলা ছিল, বিশ্বনবীকে পেছনে ফেলে বাতাসের বেগে দৌড়ে যে পিলার ধরে ফেললেন। বললেন, আমি ফার্স্ট। সুবহানাল্লাহ। বিশ্বনবী ইচ্ছা করে জিতাই দিয়েছে। বিশ্বনবী দৌড় দিলে পৃথিবীর কোন পালোয়ান বিশ্বনবীর সাথে দৌড়ে পারে? কথা বলেন। সাহাবারা বলতেন, বিশ্বনবী যখন ঘোড়া হাঁকাতো, আমরা সামনে শুধু মরুভূমির ধোঁয়া দেখতাম, আর সেকেন্ডের মধ্যে বিশ্বনবী আমাদেরকে ছাড়িয়ে অনেক দূরে চলে যেত। ধরে বলেন আল্লাহু আকবার। মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরকে বিশ্বনবী ধরে 3টা আসার মেরেছিলেন। তার মানে গায়ে শক্তি বেশি না কম? ইচ্ছা করে মা আয়েশাকে জিতায় দিলেন। ওই ঘটনার 7 বছর পরের ঘটনা, হাদিসটি সহিহ। আবার বিশ্বনবী একদিন রাতে আয়েশাকে বললেন, চলো আজকে রাতে আমরা এক্সারসাইজ করি, দৌড়াদৌড়ি করি। মা আয়েশা তো খুশিতে বাকবাকুম, চলেন আমরা দৌড়াদৌড়ি করি। ভাবছে আগে হারাই দিছি, আজকেও হারাই দিব। কিন্তু বিশ্বনবী মনে মনে কয়, আজকে নো চান্স, আজকে সুযোগ দিব না। বিশ্বনবী বললেন, ওই পিলারটা কে আগে ধরতে পারে? দুইজন দৌড়। বিশ্বনবী এবার চান্স না দিয়ে আগে ধরে ফেললেন, আগে ধরে ফেললেন, আগে ধরে ফেললেন। মা আয়েশার মন খারাপ, বিশ্বনবী জিতে গেলেন। মা আয়েশা চুপ করে দাঁড়িয়ে আছে। মা আয়েশা রেগে গেলে ওনার গালগুলো লাল হয়ে যেত। এজন্য বিশ্বনবী ওনাকে আদর করে ডাকতেন খামায়েরা। সুবহানাল্লাহ কইবেন না? মা আয়েশা রাগ করে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী বললেন, আয়েশা রেগে আছো কেন? ওই যে 7 বছর আগে হারাইছিলে, আজকে হারাইয়া ওটার প্রতিশোধ নিয়ে নিলাম। এরকম খুনসুটি করলে ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানাই দিবে কে? এজন্য নারীরাও ইসলামের জন্য অনেক অবদান রেখেছে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له
لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنهم عندنا لمن المصطفين الأخيار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.